সেদিন বৃষ্টির মধ্যে আমরা দুজনা কোথায় গেলাম? দিনটা ছিল 19 তারিখ আর সেদিন ছিল আমাদের প্রথম বিবাহবার্ষিকী। তো সেদিন তো সকালবেলা আমরা তাড়াতাড়ি করে বৃষ্টির মধ্যে মায়ের কাছে পুজো দিয়ে এসেছি, আর দুপুরবেলা ভাবলাম চলো বাড়িতে রান্না করে বাইরে কোথাও গিয়ে খেয়ে আসি। কিন্তু বাইরে তো পড়ছে জোরদার বৃষ্টি, তাও আমরা বৃষ্টিকে হার মানিয়ে চলে গেছিলাম ছাতা মাথায় করে একটা দারুণ রেস্টুরেন্টে। আর ওখানে গিয়েই প্রথমে তো আমি ভীষণ মজা করছিলাম যে অনেক দিন পরে কোথাও খাওয়া দাওয়া করতে এসেছি, আর রান্না থেকে ছুটি হলে বেশ মনটা খুশি খুশিই থাকে। আমার এই খুশি দেখে আমার বর তো 2টো থালি অর্ডার করে দিয়েছে মেনু কার্ড দেখে, আর আমি চারপাশের অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর দুপুর টাইমে তো একটু ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু বৃষ্টির দিন। তো প্রথমেই আমি কিছুক্ষণ বসে অপেক্ষা করার পরে আমাদের থালিটা চলে এসছে, আর দেখো কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, পুরো জামাই আদরের মতো। আর আমার বর তো এই দেখে লোভ সামলাতে না পেরে জলদি জলদি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি ওর খাওয়া দাওয়া আমি এখানে বলতে শুরু করেছি যে থালিতে কি কি ছিল। থালিতে অনেক আইটেম ছিল, দেখো ঝুরি আলু ভাজা ছিল, ভাত ছিল, লেবু আর পেঁয়াজ, আর তার সাথে ছিল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর ছিল পটল, দই পটল করেছিল, ছিল চিকেন আর মিষ্টি, চাটনি, পাঁপড়। প্রথমেই আমি কিন্তু এই মুসুর ডালটা দিয়ে খাবো সেটাই ঠিক করেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে ডালটা দিয়ে খাবো না, তারপরে ভাবলাম যে ডালটা একটু টেস্ট করাই যেতে পারে, যেহেতু লেবু রয়েছে আবার ঝুরি আলু ভাজা রয়েছে, না টেস্ট করলে তাই একটুখানি ডাল নিয়ে একটু লেবু চিপে ভাতটা বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর তার সাথে এরকম বাদাম দিয়ে ঝুরি আলু ভাজা, ও সেই লেভেলের খেতে লাগছিল। আমি তো বাড়িতেও ডাল করলে এরকম আলু ভাজা কিংবা পাঁপড় এইগুলো ভাজি, আমার ডালের সাথে এইগুলো তো লাগবেই লাগবে, আর যদি আলুর চিপস থাকে তাহলে তো কোনো কথাই না। এবার খাবো এই থালির নেক্সট আইটেম, এটা ছিল দই পটল। আমি না এর আগে কোনোদিনও দই পটল খাইনি, আমার পটলের শুধু ওই পটল চিংড়ি আর পটল ভাজাটাই ভালো লাগে। আর আমি বাড়িতে একটা রেসিপি বানাই পনির টনির দিয়ে, পনির ম্যাশড করে, ওটা না দারুণ খেতে লাগে, তোমাদের সাথে একদিন ওই রেসিপিটাও শেয়ার করে দেবো। তো দেখো পটল আমি ভাজা ছাড়া বেসিক্যালি কিছুই পছন্দ করি না, কিন্তু এই দই পটলটা আমার বেশ ভালোই লাগলো, আমি তো একদিন বাড়িতে ট্রাই করব। তো এই পটলটা খেতে খেতেই মনে মনে ভেবে রেখেছিলাম যেদিনকে বাড়িতে নিরামিষ হবে ওদিনকে বাড়িতে এই আইটেমটাই রান্না করব মাঝে মাঝে। তো আমার বরকে জিজ্ঞাসা করলাম, ও বললো ওর মোটামুটি ভালোই লেগেছে, কারণ ও খুব একটা বেশি পটল পছন্দই করে না। তো ওর প্লেটেও 2 পিস পটল ছিল, তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি এই পটলটা খাবে? বলছে না আমি তো খাবো না, তুমি খেয়ে নাও। আমি প্রথমে ভাবছিলাম যে না খাবো না, মাংস রয়েছে পটল খাবো নাকি, তারপর ভাবলাম না আমার যেহেতু ভালো লেগেছে তাই শুধু শুধু পটলটাই খেয়ে নিই। তা আমি দেখো পটলটা খেয়ে নিয়েছে, আর এদিকেও কিন্তু মাংস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি তারপরে তাড়াতাড়ি করে মাংসটা খেতে লেগে গেছি, কারণ না হলে আমার খেতে অনেক টাইম লেগে যাবে। দেখো এই মাংসের জন্য কিন্তু আমি কিছুটা ভাত বাঁচিয়ে রেখেছিলাম, আর এখানে অনেকটা ভাত ছিল যেটা আমি খেতে পারিনি, আমার বরের প্লেটে তুলে দিয়েছিলাম। প্রথমেই কিন্তু আমি এই মাংসের বাটি থেকে লেগ পিসটা টেস্ট করে দেখলাম, আমার না পুরো সেই বিয়ে বাড়ির যেরকম মাংসের টেস্ট হয় সেরকম লাগছিল। নর্মালি কিন্তু ওরকম টেস্ট সবসময় লাগে না, একটু অন্যরকম লাগে, বাট পুরো বিয়ে বাড়ির মতো লাগছিল। আর আমি ভাবছিলাম আমি মনে হয় বিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া করতে এসেছি। আর মাংস কিন্তু 4 পিস ছিল, তা আবার অনেক বড় বড়। আমি তো এই 4 পিস মাংস দেখে ভাবছিলাম এত মাংস আমি খাবো কি করে, অলরেডি আমার পেটটা পুরোই ভরে গেছে। তখন ভাবছিলাম যেন ওই সমস্ত কিছু না খেয়ে মাংস দিয়ে খেলেই ভালো হতো হয়তো। তো এখন আমি লেগ পিসটা একটুখানি খেয়ে রেখেছি ভাতের সাথে, ও জাস্ট অসাধারণ। আচ্ছা তোমরা কে কে লেগ পিস খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো। তো মাংস টাংস খাওয়া দাওয়ার পরে লাস্ট পাতে ছিল আমের চাটনি আর পাঁপড়, কিন্তু পাঁপড়টা অনেকক্ষণ আগলা ছিল তো তাই নরম হয়ে গেছিলো, আর নরম পাঁপড় খেতে আমার একদম ভালো লাগছিল না, কিন্তু চাটনিটা বেশ ভালো ছিল যেহেতু আম দিয়ে বানানো ছিল। আর লাস্ট পাতে কিন্তু ছিল বড় একটা রসগোল্লা, বাট ওটা আমি আর খাইনি কারণ আমার মিষ্টি খেতে একদম ভালো লাগে না। তো বন্ধুরা আমরা ততক্ষণ খাই, তোমরা আমার পেজটা ফলো করো, বাই।